কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে 5 এপ্রিল 2026। আজকে আমরা যেতে চলেছি। সামনে আছে জিৎ, পেছনে আছে রিপন, আর মাঝখানে আমি। তো আমরা তিনজন মিলে যেতে চলেছি তারাপীঠ। দেখতে পাচ্ছ আমাদের ব্যানারে অলরেডি আছে। তাও তোমাদের একবার বলে দিলাম, এখন আমরা আছি SBF কৃষ্ণনগর সিনেমা হল। মতলব এটা বিগ বাজার বলতে পারো, এখানে জুডিও বলতে পারো, এখানে সবকিছুই আছে মোটামুটি। তো এখান থেকে আমি বেরিয়েছি বাতকুল্লা থেকে। এবার তখন আমরা যখন বেরোই মিনিমাম 4:30টার কাছাকাছি বাজে। তার শর্ট ভিডিও তোমরা ফেসবুকে পেয়ে যাবা, কিন্তু লং ভিডিওর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল বেস্ট। আমি ইউটিউব চ্যানেলকে ভালোবাসি, তোমরা মা তারাকে ভালোবাসো। জয় শ্রীরাম, জয় মা তারা। আসছি মা, খুবই তাড়াতাড়ি আসছি দেখা করতে। আজকে হয়তো পৌঁছাতে পারবো না। আজকে টার্গেট নিয়েছি, ধরো আমরা যেখানে আছি এখান থেকে তোমাদের বেথুয়াডৌরি 30 কিলোমিটার, বহরমপুর 90 কিলোমিটার, আর ধুবুলিয়া 14 কিলোমিটার। তো আমরা আজকে টার্গেট রেখেছি বেথুয়াডৌরি ক্রস করে চলে যাব। এবার বহরমপুর ঢুকতে পারবো কিনা, যদি বহরমপুর ঢুকি তাহলে বাতকুল্লা থেকে টোটাল 100 কিলোমিটারের বেশি হয়ে যাবে। তো টার্গেট দেখা যাক কতটা কি করতে পারে, সব আবহাওয়ার উপর নির্ভর করছে। এখন তোমাদের 6টা বাজে, 6:30 বাজে ঘড়ির কাটায়। 6:30 নাগাদই হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গেছে। আর আমার চেহারাটা দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কতটা ঘামছি আমরা। এখন একটু ডাউন হিল আছে, সেই কারণে অতটা প্রেশার দিতে হচ্ছে না, চলে যাচ্ছে। ওই ব্যাকে যখন আমরা উঠছিলাম তখন অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল। যারা চেনো, এই পাশটা চলে গেল আমাদের নবদ্বীপ, এই পাশ দিয়ে রাহুলদার বাড়ি। রাহুল এখন থাকে না, সে ব্যাপার আলাদা। এত সুন্দর যদি জায়গা দেখা যায়, আমার তো দীঘার কথা মনে পড়েই যায়। রিবন একটু আগে যেতে বলবো যদি দম থেকে থাকে তোর, কারণ রিবনের দমটা অনেকটাই কমিয়ে আসছে, বয়স হয়ে যাচ্ছে ছেলেটার। ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আর আমিও ভিডিও করিয়ে নেবো ওদের ফোন দিয়ে। এটা একটা ব্রিজ কৃষ্ণনগর, এখানে ব্রিজটার নাম আমার জানা নেই। ওটা ট্রেন লাইন আছে, পাশ দিয়ে আর একটা ব্রিজের কাজ করছে, চলছে, ওটাও ট্রেনের জন্যই। আর এই পাশে আমি আছি, আমার টিম আছে। ঘড়িতে বাজে 6:40। আমরা চলছি, শুধুই চলছি। সামনে বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছি। তো গাইস, আমি একটা কথা তোমাদের শেয়ার করছি। এটা আমার এইটা ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগরের বাইরে যাচ্ছি। কারণ এই সাইডে আমি কৃষ্ণনগরের বাইরে আসিনি, আর ওই সাইডে কলকাতা পার করে গেছি। কলকাতা পার করে যাওয়া হয়েছে স্কেটের জন্যই। দীঘা যাওয়া হয়েছে, বারুইপুর যাওয়া হয়েছে। পাশ দিয়ে ট্রেন লাইন, তার পাশ দিয়ে রোড, তার পাশ দিয়ে স্কেটার। গাইস মজা তো আসবেই। হিন্দিতে করবো না আজকেটা, বাংলাই করবো। তো বন্ধুরা, যেমন তোমরা জানো সেই অনুযায়ী আমরা আজকে তারাপীঠ যাচ্ছি। প্রায় ধরো সকাল থেকে চালাতে চালাতে 21 কিলোমিটারের কাছাকাছি এসছি। এখন আমরা চৌগাছিতে আছি। তো এখানে একটু রেস্ট নিলাম, সকালকার টিফিন ছিল হলো তুই সমঝা কি ছিল বেশ, যাই হোক গাইস ভুলে গেছি। ছিল রুটি পাউরুটি আর লাড্ডু ফাড্ডু ছিল, সব আনতে ভুলে গেছি। যাই হোক, এই পাশে সবাই আছে, একটু দেখানোর কথা বলবো। শর্ট ব্যাগ, এই দেখো গাইস, এইটা একটা অসাধারণ দৃশ্য। আর এই পাশে সব স্কেটাররা আছে। বন্দে মাতারাম, জয় শ্রীরাম। আর আচ্ছা বন্ধুরা, তোমাদের এখানে আমি কিছু বিষয় ক্লিয়ার করে দিই। কারণ আমরা বেরিয়েছিলাম 5টার সময়, সেই সময় বাতকুল্লাতে প্রচন্ড অন্ধকার ছিল, সেই কারণে আমি লং ভিডিও তখন করিনি, শর্ট ভিডিও করা হয়েছে, যেগুলো তোমরা ফেসবুকে একটু নিচের দিকে গেলে পরেই টের পেয়ে যাবা। আর যাই হোক, আমরা চৌগাছির থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে প্রথমে বেথুয়াডৌরি টার্গেট রাখা হলেও সেটা ক্রস করে মুর্শিদাবাদ, পলাশী সবকিছু ক্রস করে সব দিয়ে আমরা বহরমপুরে যাই। কিন্তু মুর্শিদাবাদ যেখানে তোমাদের বেলডাঙ্গা পড়ে, সেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবা না। যাই হোক বন্ধুরা, এখন 11 কিলোমিটার দূরে ছিলাম বেথুয়াডৌরি থেকে। আবার একটু বেরোনো, কি সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে, গভর্নমেন্টের গাড়ি, বড় বড় লরি, তার মধ্যে আমাদের পার্সোনাল বাস। গাইস কিছু করার নেই, পায়ে একটু ব্যথা লাগবেই, তার সঙ্গে তো ভিডিও করতেই হবে। হাই রোড দিয়ে NH12, খুবই সুন্দর একটা রাস্তা NH12। গাড়ি চালিয়ে মজা আছে, যারা বাইকার তাদের জন্য তো খুবই সুন্দর, কিন্তু আমরা স্কেটার, আমাদের জন্য যথেষ্ট সুন্দর। মাঝে মাঝে একটু বড় গাড়ি চলে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর তোমাদের জন্য তো সব ভিডিওই রেডি আছে, ইনস্টাতেও শ্যুট নিচ্ছি, আর ফোন দিয়ে তো শর্ট নেওয়া যাচ্ছে, ইনস্টায় রিলস। গাইস যারা তোমরা ইউটিউব থেকে দেখছো, ইনস্টাগ্রামে দেখোনি শর্টগুলো, তারা একবার এসে ইনস্টাগ্রাম থেকে শর্ট দেখে যাবা। কারণ ইউটিউবের ভিডিওটা অনেক দিন পরেই পোস্ট হবে, কারণ এডিট ফেডিটের ব্যাপার আছে। আর ওইদিকে আমার ইনস্টার ভিডিওতে তেমন এডিট করতে হবে না। একটা কথা বলছি, এটা হয়তো পরে ঘুরে যেতে পারে, সেই বিষয়টা অতটা বড় বিষয় না। আর NH12 এর উপরে দেখো ভুট্টা শুকানো হচ্ছে, কি সুন্দর একটা দৃশ্য। বেথুয়াডৌরি মানে বুঝতেই পারছো, সামনে ব্যারিকেড টেনে ভুট্টা শুকাচ্ছে। যাই হোক, খুব ভালো, গভর্নমেন্টে হয়তো টাকা দিয়েছে, এইসব বিষয়ে কিছু না বলা উচিত। টানছে, সবাই টানছে, খুবই সুন্দর টানছে। আর এই পাশটা কিছু রিয়াকশন,
হ্যাঁ, একটা কথা শিওর যে আমি একদিনে পৌঁছাতে পারবো না, কালকে অবধিটা টাইম নিতেই হবে আমাকে। খুবই কষ্ট হয়ে যাচ্ছে, ফুসকা যদি না পড়তো আমার পায়ে আমি বলতাম চলো একদিনে টেনে দেবো যতটা পারি, কিন্তু এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না। আমার ফ্যামিলির যেই মেম্বারগুলো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল বেথুয়া ডৌরি বাজার। দেখতে পাচ্ছ বাজারটা ছোট হলেও লোকজনের আনাগোনা কিন্তু বেশ ভালোই ছিল। টাইম হয়তো 11টার কাছাকাছি বাজে, সূর্য তেমন উঠেছিল না। ভগবানের হয়তো ওই দিন একটা কৃপাই বলতে পারো, কারণ সূর্য উঠতে উঠতে প্রায় 11টা সাড়ে 11টার কাছাকাছি বাজিয়ে দিয়েছিল, সেই কারণে কষ্টটা অতটা মনে হয়নি। তোমরা পেছনটা দেখে বুঝতেই পারছো, তার কারণ সূর্য এখনো ওঠেনি, কিন্তু আলো পরিষ্কারই ফুটেছিল। একটু গরম ভাবটা ওদিন কম ছিল, হাওয়া যথেষ্ট পরিমাণে হচ্ছিল, যে কারণে একটু চালাতে অসুবিধা হলেও অতটা অসুবিধা ঠিক হচ্ছিল না। একটা বড় রাইড করতে যে কি কি অসুবিধা হতে পারে, আমি যদি এই রাইডটা না করতাম তাহলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না। ঘড়ির কাঁটায় ছিল 9:30 থেকে 10টার কাছাকাছি। বেথুয়া ডৌরি বাজার ঢুকতে না ঢুকতেই হঠাৎ করে বৃষ্টি নামে, যার ফলে সাইডে দাঁড়াতে হয়। রাস্তাটা ঠিক এতটা পরিমাণে ভিজে যায় যেখানে যদি আমরা একটু জোরে পুশ মারতে যাই আমাদের পা স্লিপ কাটবে এবং আমরা ব্যাগপত্র নিয়ে পড়ে যাবো। মায়ের কাছে যাচ্ছিলাম, মা যে এইভাবে পরীক্ষা নেবে এটা তো কখনো ভাবিনি, কিন্তু তার সঙ্গে মা বৃষ্টি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু রোদ দেয়নি। কিন্তু যেইটার সব থেকে ভয় আমরা সবাই পাচ্ছিলাম, ইনফ্যাক্ট আমার বাড়ির লোকও পাচ্ছিল, সেই জিনিসটার থেকে কিন্তু আমরা অনেকটাই বেঁচেছিলাম। আমাদের এদিকে পুরোনো একটা কথা প্রচলন আছে যেখানে বলে যতদিন না মা তোমাকে ডাকছে নিজের মন থেকে ততদিন তুমি যেতে পারবে না, মাকে তুমি যতই ডাকো। আমি অনেকবার তারাপীঠ যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এ কাজ ও কাজ, সেই কারণে যেতে পারিনি। আর এই দিন ব্যাপারটা হয়েছিল শুক্রবার আমি রাতে স্বপ্ন দেখি শনিবারে ছেলে পেলেকে বলে রবিবারে বেরিয়ে যাই, এটাই হলো নিয়ম। আর ওই দিন ভগবান চেয়েছিল। তোমরা একটা জিনিস জাস্ট ভাবো, 12টা সাড়ে 12টা তাও কিন্তু রোদ বেরোয়নি, এক ফোঁটা রোদ বেরোয়। এটা হয়তো আমার এক প্রকার মনে হয় মা চেয়েছিল ওই দিন আমরা যাই স্কেট করে সুস্থভাবে, সেই জন্যই এই জিনিসগুলো হয়েছিল। তোমাদের এবার হয়তো মনে হতে পারে পাশ দিয়ে তো লরি দাঁড়িয়ে কেন, তার কারণ এই জায়গাটা ছিল ভাগদা দেবগ্রামের অনেকটাই কাছাকাছি। সেখানে নতুন হাইওয়ের ব্রিজের জন্য কাজ চলছিল, তার জন্য 6 থেকে 7 কিলোমিটার এইভাবে লরি দাঁড়িয়েছিল। অনেকটা সময়ই হয়তো তারা দাঁড়িয়েছিল যত সম্ভব আমার মনে হচ্ছিল। কিন্তু গাইস দেখো আমাদের বিষয় কি, আমরা মাঝখান দিয়ে বেরিয়ে গেলাম 6 থেকে 7 কিলোমিটার, ইনফ্যাক্ট আমরা রিল্যাক্সে গেলাম। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the motion, following the light that sets me বিক্রমপুর পার করে এসে ভাগদা, তারপরেই পলাশী, এই দুটোর মাঝখানে ওভারব্রিজের কাজ চলছে, যেটা তোমরা পাশে এবং আমার চারিপাশে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, যেটার কথা আমি একটু আগেই ক্লিপটাই বললাম, যে এই কারণে লরিগুলো দাঁড়িয়েছিল। এই কারণে একটা একটা করে লরি ছাড়ছে, যেই কারণে এতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর 6 থেকে 7 কিলোমিটার ওই লরির ব্যক্তিগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই সময়টায় ঘড়ির কাঁটায় বাজে 2টো কি 3টে, তার কারণ আমরা এখন ছিলাম রেজিনগর পার করে বেলডাঙ্গার খুবই কাছাকাছি। একটু পরে তোমাদেরকে বাবরি মসজিদ দেখাবো। আর তোমাদের মনে হতে পারে দাদা মাঝখানে খাওয়া দাওয়ার কি হলো, খাওয়া দাওয়া সবকিছু হয়েছে, কিন্তু সেই ক্লিপগুলো নিয়ে তোমাদের ভিডিওটা এক্সট্রা লং করে বোর করতে চাইনি। দেখতেই পারছো চারিদিকের দৃশ্য খুবই দারুণ। এটা ছিল বেলডাঙ্গা বাবরি মসজিদের খুব কাছেই, একটু সামনে গেলেই বাবরি মসজিদটা দেখতে পারবা, তাও আবার ইনস্টার ভিউতে। এই পাশে পোস্টার টাঙানো ছিল, মাঝখানে অনেকটা রাস্তা ভিডিও করতে পারিনি। ভিডিও করা হয়েছে, কিন্তু সেইগুলো ফেসবুকের জন্য শর্ট ফরম্যাটে, লং ফরম্যাটের ভিডিওগুলো করা হয়নি। আর এটাই ছিল সেই বাবরি মসজিদ, যেটার জন্য এত মারামারি এত দাঙ্গা এইদিকে হচ্ছে, যার জন্য এত ভায়োলেন্স তৈরি আছে। ইনফ্যাক্ট আমাদেরও ভয় লাগে। সেই সব বিষয় বাদ দাও, সামনে বাবরি মসজিদ যেটা হওয়ার কথা ছিল এখন বর্তমানে স্থগিত আছে, ভবিষ্যতের কথা জানি। আচ্ছা, শেষ ক্লিপ তোমাদের ছিল 3টে কিংবা 2টোর পরে। তারপরে এখন যেই ক্লিপটা দেখতে পাচ্ছ এটা 5:30 6টা নাগাদ। এখন আমরা আছি সারগাছি প্রায় বহরমপুর ব্রিজ, এটাকে অনেকে বহরমপুর ব্রিজও বলে। যারা তারাপীঠ গেছো এই লাইন ধরে তারা চিনতেই পারবে। এই ব্রিজটা ক্রস করেই তোমাদের সামনে বহরমপুর ঢুকতে হবে, তারপরে তোমরা তারাপীঠের সেই রাস্তা ধরতে পারবা, যেখানে তোমাদের মোরগ্রাম, নলহাটি আরো অনেকগুলো গ্রাম পড়বে। সর্বশেষ তোমাদের রামপুরহাট পড়বে, তারপরে তোমরা তারাপীঠ লাইনে ঢুকতে পারবে।
পরের দিন অর্থাৎ 6 তারিখ সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম বহরমপুর। রাতটা কাটিয়েছিলাম আমার একটা জ্যাঠার বাড়ি। আচ্ছা তোমরা বলতে পারো রাতের বেলা হয়তো আমার বাবাই ভগবান রূপে আসে, কারণ আমরা প্রথমে পেট্রোল পাম্পে থাকার চিন্তা ভাবনা ছিল, তারপরে বাবা ফোন করে বলল যেরকম জ্যাঠা ওখানে আছে ফোন করে নিতে, তো সেই জন্য রাতের ঘুমটা কি ভালোই হয়েছিল গাইজ। আর না হলে পেট্রোল পাম্পে মশার কামড় খেতে হতো, নয়তো গরমের ভিতরে থাকতে হতো। যাই হোক, গরম তো ভালো হয়, আর যারা টেন্ট ইউজ করো তারা এই বিষয়গুলো আরো বেশি জানো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা NH14, আমরা NH12 ছেড়ে দিয়ে NH14 এ ঢুকেছিলাম, যেটাই সামনে তোমাদের মোরগ্রাম ফারাক্কাও এই লাইনে আছে। আর এইটা আইরা বলে জায়গাটা ছিল, এই আইরার জায়গাটার কাছাকাছি আমরা। তারপরে একটু সামনে গিয়ে আমরা চা খেতে বসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন মোরগ্রামের খুব কাছাকাছি আছি, তাই তো 5 থেকে 7 কিলোমিটার দূরে। তো এখন সকাল কটা বাজে? 8টা বাজে হয়তো। আর আমাদের 8টাই বাজে। 8টার সময় এখন একটু সকালকার কিছু টিফিন ফিফিন করে নিচ্ছি। বাদ বাকি কটা অবধি? 12টার মধ্যে ঢুকে যাবো, আশা রাখা যায়। আশা করি 12টার মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করি। আশা করি রাখা যায়। তারপরে কারণ কি বলতো, দুদিন ধরে এত খাটনি, কালকে তো জ্যাঠার বাড়ি পেয়ে গেছিলাম, এই জন্য জ্যাঠাকে আমি থ্যাংক ইউ বলে কখনোই ছোটো করতে চাই না। পেয়ে গেছিলাম বলে ভাই বেঁচে গেছি, সত্যি কথা ভাই। যদি ট্রেনটা থাকতাম প্রচুর কষ্ট হতো, ট্রেনটে ভাই কষ্ট হয়ে যেত। তো ঠিক আছে, এদিকে একটু ছোটো করে টিফিন করে নি গাইস, তারপরে বাদ বাকি দেখা হচ্ছে। টুডুম ট্যানাও मजा आया। मैंने खुद से भी ज्यादा तुझे चाहा है। सब कुछ छोड़ के सावन लाया, मौसम आया, सब कुछ गुजर जाना है, इतना प्यार किसी से पहली बार हुआ। এখন আমরা বর্তমানে ছিলাম নলহাটি তেজহাটি পার করে স্বাধীনপুরের খুবই কাছাকাছি, যেখানে কোনো একটা স্কুলের আশপাশে তখন বাচ্চাদের ছুটি হয় 12টা কি 12:30 নাগাদ বাজে। আর সব থেকে দুঃখের বিষয় হলো আমরা নলহাটির খুব কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আমরা যখন বহরমপুর থেকে বেরোই 5টা নাগাদ বেরোই, 6টা কিংবা 7টা নাগাদ এত সুন্দর বৃষ্টি হয়, যার কারণে পুরো স্কেট আমার কাদা হয়ে গেছিলো। এর আগের ক্লিপটাই দেখবা, যেখানে একটা গান করছিলাম ওই জায়গাটায় আমি যখন নিচু করি আমার সাদা স্কেটটা পুরোই কাদায় ভরে গেছে, বিয়ারিংয়ের অবস্থা শেষ, যার কারণে আমি বাড়ি এসে দেখতে পারি আমার 2টো চাকা নষ্ট হয়ে গেছে। তার উপর দিয়ে আমার পায়ে যেই ফুসকাগুলো ছিল সেগুলো তো আমার জন্য বোনাস পয়েন্ট। Final gates to open to a new tomorrow. Moving with the motion, following the আচ্ছা দেখো, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, অনেকের মনে হতে পারে যে বহরমপুরের পরে ডাইরেক্ট নলহাটিতে গিয়ে দিল কিংবা মোরগ্রামের কাছাকাছি ভিডিও দিল, তারপরে ডাইরেক্ট স্বাধীনপুর এসে ভিডিও দিল, আর এখন প্রায় রামপুরহাট পার করে তারাপীঠের রাস্তায় ঢুকে ভিডিও দিচ্ছি। এইটা তারাপীঠ ব্রিজ, তার কারণ এত গ্যাপ রাখতে হচ্ছে। আমি যদি পরপর ভিডিওগুলো সেট করতাম ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যেত কম পক্ষে। আর বাদবাকি ভিডিও ফেসবুকে পোস্ট হয়ে গেছে, কারোর যদি বিশ্বাস না হয়ে থাকে তোমরা গিয়ে দেখতে পারো। আমরা ইতিমধ্যে তারাপীঠ ঢুকে পড়েছি। এই পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমরা তারাপীঠ মন্দির কিংবা তারাপীঠ মহাশ্মশানের দিকে ঢুকতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে বাদবাকি ক্লিপগুলো আছে থাকা খাওয়া পুজো দেওয়া সেই সব কোনো কিছুই নেই। তোমাদের সাথে কন্ট্রাক্ট ছিল রাইড অবধি, রাইডটা পুরো দেখানোর চেষ্টা করেছি। যার এখনও সন্দেহ আছে তারা ফেসবুকে গিয়ে বাদবাকি ভিডিও দেখে নিতে পারো। আর এদিকে তো ইউটিউবের জন্য ভিডিও দিলাম, যারা লাস্ট অবধি দেখতে দেখতে চলে এসছো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর খুব তাড়াতাড়ি আমাদের একটা বড় প্রোগ্রামের ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, এটা বোনাস যারা এই অবধি এসছো তাদের জন্য।